পড়নাওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা সবাই ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ আপকামিং আপার প্রাইমারি টেট এবং প্রাইমারি টেট যে হবে তাকে নিয়ে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ আশা করি। দেখো, আপকামিং যে আপার প্রাইমারি টেট এবং তোমার যে প্রাইমারি টেট তাকে যে কিন্তু যে পরীক্ষা হবে সেখানে একটা সিডিপির একটা বড় চ্যাপ্টার আছে। তোমরা সবাই জানো যে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগির একটা বড় চ্যাপ্টার আছে, সেখানে 30 নাম্বার থাকে এবং সে আপার প্রাইমারি এবং প্রাইমারিতে, ঠিক আছে। তাছাড়াও তোমার যে বাংলা, ইংলিশ, তারপরে যদি প্রাইমারির ক্ষেত্রে বাংলা, ইংলিশ, তুমি তারপরে যদি ম্যাথামেটিক্স দাও, তারপরে তোমার যে পরিবেশের প্রতিটি ক্ষেত্রে প্যারাগোজি থাকে। আর আপার প্রাইমারির ক্ষেত্রেও যেটা সিটেটের নিয়ম, সেখানে কি হয় তোমার বাংলা, ইংলিশ প্যাডাগোজি, তার সাথে তো সোশ্যাল সায়েন্স থাকে, সেখান থেকে প্যাডাগোজি কোশ্চেন আসে। তাই তোমাদের প্যাডাগোজিটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। কেন বলতো, তোমাদের সিডিপির জন্য 30 নাম্বার পাচ্ছ, তার সাথে সাথে তোমাদের বাংলা প্যাডাগোজি পড়ানো থাকবে, তারপর তোমার ইংলিশে প্যাডাগোজি পড়ানো থাকবে এবং সোশ্যাল সায়েন্সের প্যাডাগোজি পড়ানো নাম্বার থাকবে। তার মানে তোমার আরও তোমার টোটাল 60 নাম্বার দেখলে তোমার প্যাডাগোজি থাকে। তাই তোমাদের প্যাডাগোজি চ্যাপ্টারটা শিশু বিকাশ ও শিক্ষণ প্রণালী মানে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগোজি চ্যাপ্টারে ভালো করে থাকো, তোমার ভালো এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, তুমি 50 থেকে 60 নাম্বারটা ভালোভাবে ক্লিয়ার করতে পারছো, ঠিক আছে, তোমার বেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই আমি আমি চাই তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে পড়ো। আমি একটা সিরিজ শুরু করছি যেখানে আমার পুরো প্যাডাগোজির একটা টপিক বাই টপিক যা যা প্রাইমারি এবং আপার প্রাইমারি যে সিলেবাসটা যে টপিক বাই টপিক আমরা কমপ্লিট করবো, ঠিক আছে। আজকে তার প্রথম ইউনিট একটা বেসিক কনসেপ্ট, সেখান থেকে আমরা জিনিসটা জানবো এবং কি কোন চ্যাপ্টার থেকে কী কোশ্চেন আছে তার সাথে আমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করবো। কোন চ্যাপ্টার থেকে কত কোশ্চেন এসেছে, সিটেট বা বিভিন্ন বাইরের স্টেটগুলোতে থেকে যে কোশ্চেনগুলো এসে সেগুলো আমরা আলোচনা করবো, ঠিক আছে। শুরু করে যাই, আজকে প্রথম ক্লাস। তাহলে এবার আমরা কন্টিনিউ মর্নিংয়ে সকালের প্রতিদিন একটা ক্লাস পাবো, ঠিক আছে, সিডিপি করে কি আছে শুন। প্রথম দেখি যে আমাকে আছে প্রথম আছে শিশুর বিকাশ এবং শিক্ষণ প্রণালী, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট এবং অ্যান্ড পেডাগোজি, ঠিক আছে। তাহলে কি যে আমরা যে চ্যাপ্টার পড়বো সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোজি, মানে হচ্ছে চাইল্ড মানে শিশুর বিকাশ ও তার সাথে তার যে লার্নিং মানে তার পেডাগোজি হতে লার্নিং, তুমি কীভাবে তাকে যে শিশুর একটা বিকাশ হচ্ছে এবং তার সঙ্গে তার যে কীভাবে শিক্ষা প্রয়োজন, তার যে লার্নিংটা, সেটা পেডাগোজি আমরা পড়বো, ঠিক আছে। তোমরা সবাই পড়েছো, বিএড করেছো, ডিএলএড করেছো, সেখানে তোমরা যে তবুও একটা ভালো করে পড়ো তোমাদের, ঠিক আছে। বলছি শিশু বিকাশের কনসেপ্ট, প্রথমে পড়বো কনসেপ্ট অফ চাইল্ড ডেভেলপমেন্ট। আমরা প্রথম কী বলবো, কনসেপ্ট অফ চাইল্ড ডেভেলপমেন্ট, মানে তোমার যে এই টপিকটা পড়তে গেলে আগে এইটা তুমি চাইল্ড ডেভেলপমেন্ট জানতে গেলে তোমাকে আগে শিশু সম্পর্কে মানে তাদের বিকাশ সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে কী আছে সেগুলো শিশুর যে বিকাশ কিসের উপর ডিপেন্ড করে সেগুলো সব তোমার জানতে হবে। কী বলছে, শিশু বিকাশ সম্পর্কে বিভিন্ন মনস্তাত্ত্বিক বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করেছেন। তাহলে কী বলছে, শিশু বিকাশ সম্পর্কে বিভিন্ন মনস্তাত্ত্বিক প্রাচীন কাল থেকে বর্তমান কাল থেকে বর্তমানে এখনও পর্যন্ত তার গবেষণা হয়ে চলছে এবং বিভিন্ন বিভিন্ন মনস্তাত্ত্বিকবিদ সাইকোলজিস্ট তার বিভিন্ন মতবাদ দিয়েছেন। কারণ শিশুর প্রকৃত বিকাশ ঘটাতে হলে শিশু মনতত্ত্ব চাইল্ড সাইকোলজি জানা একান্ত প্রয়োজন। কেন শিশুদের তুমি যদি তার সঠিকভাবে বিকাশ করতে তার চাইল্ড সাইকোলজি জানতে হবে না, তুমি শিশুকে লালন পালন তুমি শিশু সম্পর্কেই জানো, তাদের আচার আচরণ, তাদের হাব ভাব এবং তাদের যে চাহিদা, তাদের সম্পর্কে তুমি না জানো শিশুদের সম্পর্কে, তাহলে তুমি শিশুদের তুমি লালন পালন করতে পারবে না, তার প্রকাশে বিকাশ ঘটবে না। কেন শিশুকে বিকাশ করতে হলে শিশু সম্পর্কে জানতে হবে। তাই তাদের যে জানার জন্য সঠিকভাবে তাদের বিকাশের জন্য তাদেরকে আগে জানা প্রয়োজন। শিশু মনতত্ত্বের চাইল্ড সাইকোলজি দিকটি সঠিকভাবে জানতে হলে শিশু নানা পরিবর্তন সম্পর্কে জানতে হবে। আবার তুমি চাইল্ড সাইকোলজি জানতে চাও মানে চাইল্ডের যদি তার ওভারঅল একটা আইডিয়া পেতে চাও, তাহলে তার চাইল্ডের যে একটা তার সময়ের সাথে জন্ম থেকে আস্তে আস্তে যে শৈশব কৈশব যে একটা বৃদ্ধি হয়, তার প্রতিটা স্টেজে শিশুর যে নানা পরিবর্তন হচ্ছে, তার শারীরিক ও মানসিক সব পরিবর্তনকে তোমাকে জানতে হবে। যেটা কোয়ান্টিটি এবং কোয়ালিটিভ দুটোকে তোমাকে গুণগত পরিমাণগত তোমাকে জানতে হবে। এই পরিবর্তনের সাথে যে তিনটি বিষয় যুক্ত তা হলো শিশু বিকাশ মানে ডেভেলপমেন্ট, গ্রোথ এবং ম্যাচুরেশন। মানে এই যে পরিবর্তন যে সময়ের সাথে একটা শিশু জন্ম থেকে বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে করে, এই যে পরিবর্তন একটা সেই পরিবর্তনটা জানতে হলে তোমার কী হতে হবে, তার সেই তিনটি পরিবর্তন কে জানতে হলে তোমার তিনটে বিষয় থাকে, এগুলো ডেভেলপমেন্ট, গ্রোথ আর যে ম্যাচুরেশন। মানে ডেভেলপমেন্ট আর গ্রোথ এই দুটো মিলে কী হয় ম্যাচুরেশন বা পরিণমন হয়, বলছে না ম্যাচুরেশন একটা বয়সের পরে ম্যাচুরেশন হয়ে গেছে, মানে কি পরিণত হয়ে গেছে, সে দুটো কিসের উপর ডিপেন্ড করে, ডেভেলপমেন্ট এবং গ্রোথ। যখন আমার পরের টপিক যখন আসবে ডেভেলপমেন্ট গ্রোথ সব ডিটেলস পড়বে, এটা ফার্স্ট চ্যাপ্টার, এখানে তোমার শুধু কনসেপ্ট রাখো, এখানে কোশ্চেন আসে না বলে দিচ্ছি, কিন্তু তোমাকে তোমার চাইল্ড সাইকোলজি পেডাগোজি পড়তে গেলে তোমাকে এখানে তার বেসিক কনসেপ্ট থাকতে হবে। কারণ তুমি যার সঙ্গে পড়ছো শিশু পুরো চ্যাপ্টারটা চাইল্ড সাইকোলজি পেডাগোজি পুরো চ্যাপ্টার শিশুদের, ঠিক আছে, পুরো অ্যাডোলেন্স বয়স পর্যন্ত, ঠিক আছে। তাই শিশুর
সার্বিক উন্নয়নের সাথে 3টি শব্দের সাথে পরিচিত হওয়া দরকার। মানে শিশুর যে সার্বিক উন্নয়ন তার 3টা জানতে হবে। প্রথমে জানতে হবে শিশু সম্পর্কে জানতে হবে, 2 তার গ্রোথ সম্পর্কে জানতে হবে, 3 হচ্ছে শীত হলো তার ডেভেলপমেন্ট সম্পর্কে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি চাইল্ড সার্ভে পড়তে যাই তার 3টা জিনিসকে খুব ভালোভাবে জানতে হবে। আমাদের সিলেবাসে গ্রোথ এবং ডেভেলপমেন্টটা দেওয়া আছে, শিশু সম্পর্কে সেভাবে দেওয়া নেই। তাই শিশুটা শুধু আমরা আজকে ভিডিওতে একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবো, কিন্তু এখানে এখন কোশ্চেন আসে না। তবে কিন্তু গ্রোথ ও ডেভেলপমেন্টটা পুরো বড় চ্যাপ্টার আছে, সেগুলো এখন ভালোভাবে আমরা জানবো। আজকে শুধু আমরা শিশু বা চাইল্ড সম্পর্কে জানবো। ঠিক আছে, চাইল্ড ডেভেলপমেন্ট। দেখো বলছে শিশু চাইল্ড, ভারতে বা শিশু যে ভারতে যে কাকে শিশু বলবো, তা ভারতে বিভিন্ন সংবিধানে বিভিন্নভাবে শিশুর একটা সংজ্ঞা দেওয়া আছে। ভারতের সংবিধানে 45 নম্বর ধারা অনুযায়ী 14 বছরের নিচে সকলকে শিশু বলা। তাহলে কি ভারতের যে সংবিধানে 45 নম্বর ধারা অনুযায়ী কি 14 বছর যতজন আছে নিচে আছে তাদের কি বলে শিশু বলা যায় না। আমাদের 14 বছর নিচে যারা অপরাধ করে তাদের কোনো শাস্তি হয় না। সাধারণত আমরা জন্ম থেকে শুরু করে 6 বছর বয়সী সন্তানকে শিশু বলে থাকি। আবার দেখো আমরা সাধারণত জন্ম থেকে 6 বছর পর্যন্ত থেকে আমাকে বয়স থেকে তাকে আমরা শিশু বলে থাকি, কিন্তু ভারতের সংবিধানে তাকে 14 বছর বলেছে। আমরা না শিশু বয়সে তাকে 6 বছর পর তাকে আমরা ক্লাসে ভর্তি করি, তাহলে কি হয় তার সেই শিশু বয়সের পর থেকে তাকে আমরা ক্লাসে ভর্তি করি, প্রাইমারিতে স্কুলে ভর্তি নয়, ক্লাস 1-এ। আবার অনেকে 18 বছর বয়সে নিচে সন্তানদের শিশু বলে। আবার অনেকে আবার 18 বছর যে এটা প্রাপ্তবয়স্ক হচ্ছে, ঠিক আছে, যে বলে মেজে প্রাপ্ত হবে যে আমার ভোটার দান অধিকারী, আমরা 18 বছর হলে আমরা ভোট দিতে পারি। তার মানে কি 18 বছর আগে পর্যন্ত আমরা শিশুদের গণ্য করা হয়। তারপর যেটা বাস্তবে শিশুর প্রকৃত সংখ্যা পাওয়া বেশ মুশকিল, কারণ বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন শিশু বলা হয়েছে, বিভিন্ন বয়সের বাচ্চাদের শিশু বলা হয়, কিন্তু তাই বাস্তবে তার এটা পাওয়া খুব মুশকিল, কারণ শিশুর সংখ্যা দেশ অনুযায়ী বিভিন্ন হয়। এমনকি শিশু সম্পর্কে ধারণা বিবর্তন, মানে বিভিন্ন দেশে, ধরো আজকে আমরা ভারতের মতো উন্নয়নশীল ডেভেলপমেন্টের দেশে শিশুদের একটা আলাদা ডেফিনেশন, কিন্তু আমেরিকা তুমি উন্নয়নশীল দেশে কানাডা, জার্মানি, ফ্রান্স, তাদের একটা শিশু সম্পর্কে আলাদা ডেফিনেশন থাকতে পারে এবং তার ধারণাও একটা আলাদা থাকতে পারে, থাকে যেটা শিশু সম্পর্কে আলাদা ধারণা থাকে। যেমন কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চাইল্ড 1919 অনুযায়ী এ চাইল্ড মিনস এভরি হিউম্যান বিং বিলো দ্য এজ অফ দ্য 18 ইয়ার্স। তা কি বলছে, তাকে বলছে যে কনভেনশন দ্য রাইট অফ দ্য চাইল্ড 1919 অনুযায়ী যে 18 বছর যে সবাইকে শিশু বলা হয়, আনলেস আন্ডার দ্য ল অ্যাপ্লিকেবল ইন দ্য চাইল্ড মেজরিটি এন দ্য অ্যাটেন্ডেন্স, এবং সেটা কিছু ক্ষেত্রে তা চাইল্ডের মেজরিটি এবং তার অ্যাটেন্ডেন্স উপর পরিবর্তন করা হয়। ঠিক আছে, অ্যাপ্লিকেবল। ফ্যামিলি ল কি বলছে, ফ্যামিলি ল যা জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 1996 সালে যে জুভেনাইল অ্যাক্ট রয়েছে সেখানে বলছে, তবে ভারতের সংবিধানের ধারা অনুযায়ী শিশুর সংখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেমন আইনের এই অনুযায়ী 21 বছরের নিচে ছেলেদেরকে এবং 16 বছরের নিচে মেয়েদেরকে শিশু বলা হয়, দেখো না। এবং এই ধারা অনুযায়ী শিশুকে বলতে একজন ব্যক্তিকে বোঝায়। তাহলে বলছে যে ফ্যামিলি ল অনুযায়ী যেখানে জুভেনাইল যে 21 বছরের মেয়েদের ছেলেদের বিবাহ করতে নেই, এবং 16 বছরের আগে যেটা ছিল 1906 সালে 16 বছরের নিচে ছেলেকে মেয়েদের বিয়ে হতে। তার মানে এই যে 21 বছরের নিচে সময়টাকে শিশু বলা হচ্ছে, এবং 16 বছরের সময়টাকে তাকে শিশু হিসেবে গণ্য করা হচ্ছে। ঠিক আছে, তা হচ্ছে ফ্যামিলি ল চাইল্ড ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট 1929, ঠিক আছে, 1929 মানে 1929 খ্রিস্টাব্দে বলছে যদি তার বয়স 21-এর কম হয় এবং সে যদি মেয়ে হয় তবে তার 18 নিচে হতে হবে। তাহলে এই যে বর্তমান যে আমাদের ম্যারিড লরা থাকে, যে 21 বছর হলে তবে তাকে প্রাপ্তবয়স্ক বলা হয়, তবে তার বিয়ে থাকে ছেলেদের ক্ষেত্রে। হ্যাঁ, আবার মেয়েদের কাছে 18 বছর বেশি হলে তবে তাকে, আগে ছিল তখন 1986 ছিল 16 বছর, কিন্তু 1929-এ তার 18 বছর হয়ে গেছে। ঠিক আছে, তার নিচে বিয়ে দিলে তাকে শিশু বলা। তাহলে কি সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, তাহলে কি এই যে শিশুর ধারণাটা বিভিন্ন আইনে বিভিন্ন সংবিধানে বিভিন্ন করছে। দ্য চাইল্ড লেবার অ্যাক্ট 1986 সালে কি বলছে, দ্য শিশু বলতে একজন ব্যক্তিকে বোঝায় যার বয়স 14 কম। তাই বুঝলে, শিশু যে আমার সংখ্যা তাহলে বিভিন্নভাবে আমি বিভিন্ন পাচ্ছি। তাহলে এই যে আছে তাহলে আমার তাহলে যে শিশু বলতে কি বোঝায় যার 14 বছরের নিচে হয়ে যায় তাকে শিশু বলা হয় থাকে। চাইল্ড ল অ্যাক্ট 1986। ঠিক আছে, তাহলে কত রকম সংখ্যা বলে শিশু বলতে আমরা কত সংখ্যা পেলাম, যে একটা বিভিন্ন সময়ে বিভিন্ন যে আইন নিয়মে তার আমরা শিশু সম্পর্কে একটা ধারণা পেলাম। ঠিক আছে, তাহলে আজকে এইটুকু প্রথম চ্যাপ্টার, আমরা পরদিন থেকে তা শুরু করব যে এই গ্রোথ এবং ডেভেলপমেন্ট। এই চ্যাপ্টার কিছু নয়, আজকে প্রথম ক্লাস, তাই আমরা একটু ওভারঅল আইডিয়া পেলাম। আমরা এইটা পুরো পিডিএফ থাকবে, আমরা পুরো চ্যাপ্টার বাই চ্যাপ্টার পুরো করে যাবো। ঠিক আছে, নোটগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও। এইভাবে আমরা পুরো যেটা এইটা শুধু যে আপার প্রাইমারি বা ইসের জন্য, এটা প্রাইমারি সবের জন্য, যে কোনো তুমি যে পাই দাও পরীক্ষা দাও যেখানে চাইল্ড ডেভেলপমেন্ট আছে, পুরো চ্যাপ্টার তোমার এখানে কাজে লাগবে। সেইভাবে আমি তোমাদের পুরো এমসিকিউ করাবো, এবং তার সাথে যেমন আগে ডিসকাস হবে থিওরি, তারপরে এমসিকিউ। ঠিক আছে, থ্যাংক ইউ। যে চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও। থ্যাংক ইউ।